তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে দিয়ে দিবে না। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। এই, মায়ার সাথে যোগাযোগ করছো? কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসে। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবে, কিচ্ছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? বললাম না আমি কিচ্ছু জানি না। একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম, অসহ্য করছিলে একটা। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পসিবল আসার ট্রাই করতেছি। ওকে? হ্যাঁ হ্যালো। এখন আসতেছো না কেন তুমি? আরে আমি তো গাড়িতেই বাবা, আসতেছি না আবার কোথায়? এতক্ষণ লাগে আসতে, বিরক্তকর। আচ্ছা এখন রাখো, আমি একটু ড্রাইভ করি। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হইতো। উফ, বাবা চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, বেশি কথা বলবা না। ওকে? বাবা, ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুনস লাগাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। বাবা, এইটা ওর পার্ট টাইম জব, এছাড়া ওর অনেকগুলো বিজনেস আছে, আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। ভালো, বেশ ভালো তো। কিসের ভালো আঙ্কেল? আজকাল কি কেউ ফ্ল্যাটে থাকে নাকি? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো, বুঝলা? স্বামী হলে এরকমই হওয়া উচিত। রায়ান, ও হচ্ছে সান, আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। দিলে তো বাবার মোড়ের 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে, এত কিছু বলতে কে বলছিল? ধ্যাৎ, তুমি আমাকে হ্যাপি রাখতে পারো? বিজনেস হইলো, কয় টাকা আসে এটা থেকে বলবো। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো। আচ্ছা, তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো। জানি না, আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করবো। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। 1 সেকেন্ডের জন্য শান্তি পাই না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ভয় পাচ্ছ, এই মায়া কাটিয়ে ওঠার ভয়। যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো। মায়া, তুমি আমাকে বলতেছো তুমি জানো তোমার ইমোশন কেমনে এক্সপ্রেস করতে হয়? আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো। কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রায়ন, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ ছায়াকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে। আমি চাইলেই সেটা করতে পারি না। আমি চাইলেই একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারি না। থাক, কিছু বলতে হবে না। কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। তুমি যেই রাস্তায় চলছো সেটা তোমার আসল পথ। জীবনে কোনো কিছু পেতে হলে কঠিন কাজটা করতে হবে, চ্যালেঞ্জিং কাজটা করতে হবে, পথ বদলাতে হবে। চাইলেই কি পথ
বদলে নেওয়া যায়। রায়ান, তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, তোমার যদি কারোর প্রতি একেবারে আসল ফিলিংস কাজ করে, তাকে তোমার ভালোবাসা কথাটা বলে দাও, দেরি করো না। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারবো না। না তো আমার গাড়ি আছে, আর না ফ্ল্যাট বুকিং দেওয়ার মতো টাকা। সি, আই এম নট ফর ইউ, ইউ আর নট ফর মি, উই আর নট মেড ফর ইচ আদার। আমি আর প্রিটেন্ড করতে পারতেছি না। দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়, আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আই এম সরি। চলো। কোথায়? তুমি যেখানে নিয়ে যেতে চাও। আমাকে সহ্য করতে পারবে তো? পালিয়ে যাবে না তো আমার থেকে? কখনো না। সারা জীবন আমার পাশে থাকবে। Forever, ever, and ever.